আল্লাহর নবী মদিনার মসজিদের কবরের পাশ দিয়ে যাইতেছেন। নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আযাব হয় আযাব। আর যুবকটা কাঁদতেছে, মা 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 কয়ে কান্দে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা মা কয়ে কাঁদতেছে। আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাব, আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না হয় না। আমি একটু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব, সাহাবীরা তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। আল্লাহ নবী হাত দুইটা উঠে দিয়েছেন, সাহাবীরা আমিন আমিন বলতেছেন। এইবার নবীজি বলেন, আল্লাহ তুমি যুবকের আযাব তুমি বন্ধ করো। আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার নবীজি আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন বলছেন, এখনো আল্লাহ আযাব বন্ধ করে না। তিনবার নবী হাত উঠাইছেন, আল্লাহ পাক আযাব বন্ধ করেন না। নবী জানতে চাইলেন, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেছে গো আল্লাহ। ও মালিক এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই হাত দিয়া নবীর ডুবন্ত সূর্য আবার আকাশে উঠা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উরুর মধ্যে ঘুমাইতেছেন। নবী আলীর উরুতে ঘুমাইতেছেন। তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে রজ্জুল শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আলী বলেন নবী আমার উরুতে ঘুমাইতেছেন, ওই অবস্থায় সূর্য লাল হয়ে গেছে। আসরের নামাজ আমি পড়তে পারি নাই। আল্লাহর নবী ঘুম ভাঙলে পরে নবী আমার চেহারার দিকে তাকায় বলতেছেন, আলী চেহারা দেখে মনে হয় তুমি নামাজ পড়ো নাই, পেরেশান কেন? বলে, নবী গো আপনি আমার উরুতে ঘুমাইতেছেন, আরাম করতেছেন, আমি কেমনে নামাজ পড়ি? আল্লাহর নবী বললেন, তুমি কেন আমাকে ডাক দিলে না? আলী বলেন, নবী গো আমার অন্তরকে জিজ্ঞেস করেছিলাম, রে আলী বল তুই কি নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজের অক্ত কাজা হয়ে যাবে? ওগো নবী আমি আলীর অন্তর কয় না না কাজা হয়ে যা যাক, তবু আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না। ও আলী তোর কাজা হয়ে যায় যাক, কারণ নামাজ পাইছো তুমি নবীর খাতিরে। যেরকম সুবহানাল্লাহ, এই দিন পাইছো নবীর খাতিরে। আমার নবীর ঘুম ভাঙায়ও না, পারলে তোমার নামাজ কাজা হয়ে যায় যাক। আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠে দিয়েছেন, বলেন ও আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, আমার আলী আজকে তোমার হাবিবের একটু